আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে আমাদের ভিসা লাগানোর জন্য প্রবাসীদের ভিসা লাগানোর জন্য এখন সবার কিন্তু ভিসার সাথে ইপিএফ এর টাকা জমা দিতে হয়। তো এই ইপিএফ এর টাকাটা আপনি জমা দিলেন, কম বেশি আপনার এজেন্টের কাছে আমরা সবাই জমা দিই। বাট আপনি কিভাবে এই ইপিএফ এর টাকাটা চেক করবেন যে আপনার ইপিএফ এ কত টাকা জমলো, সেটা আপনি মাসে মাসে চেক করবেন, বা ইপিএফ নিয়ে আরো যাবতীয় সবকিছু নিয়ে কিন্তু আমি একটা প্লেলিস্ট খুলবো। অর্থাৎ এটা আজকে প্রথম ভিডিও, তো এটাতে আমি দেখে দেবো যে কিভাবে আপনি ইপিএফ জাপাতার ইমিগ্রেশনের অফিসিয়াল অ্যাপস ডাউনলোড করে কিভাবে সেটা দিয়ে আপনি নিজে নিজে আপনার হাতের ফোনটা দিয়ে আপনি ইপিএফ চেক করবেন, এই প্রসেসিংটা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ইপিএফ চেক করার জন্য সবার প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, সেইখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন। আপনি ইপিএফ লিখে সার্চ দিলেও চলে আসবে, বা KWSP আই অ্যাকাউন্ট এইটা লিখে সার্চ দিলেও আপনার অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা আপনি সেখান থেকে ইনস্টল করে নেবেন এবং অ্যাপসে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করলে আপনাকে এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা দেখাতে পারে, বা অনেকের ক্ষেত্রে ইংলিশ দেখাতে পারে। তো মালয়েশিয়ান দেখালে আপনি এই পেজগুলো স্ক্রল করবেন। তো এইখান থেকে আপনি সেলেসায় ক্লিক করতে পারেন, বা আপনি এটাকে ইংলিশে ট্রান্সলেশন করে নেবেন সবার আগে। তো ইংলিশে ট্রান্সলেশন করার জন্য আপনার উপরে কর্নারে যে বিএম আছে এইটার উপর ক্লিক করবেন। বিএম এ ক্লিক করলেই দেখবেন চলে আসছে ইংলিশ। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইংলিশ চলে আসছে। সো ইংলিশ চলে আসার পরে এখানে আপনার প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর নিকনেম। এইখানে আপনি নিকনেম দিবেন, আপনার যে নামটা আছে এই নামটাই দিবেন। নামটা দেওয়ার পর আপনার নিচে যে এগ্রি এন্ড প্রসেস এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনার চলে আসবে পরবর্তী পেজ। এইখান থেকে আপনার দুইটা কাজ করতে হবে। দুইটা বলতে গেলে, আপনি যদি অ্যাকাউন্ট আগে খোলা থাকে তাহলে আপনি লগ ইন করবেন, যদি না খোলা থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো আপনি কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট খোলা কিনা? আপনার এজেন্সি কি আপনার যে এজেন্টের কাছ থেকে আপনি ভিসা লাগিয়েছেন বা কোম্পানির কাছে আপনার ইপিএফ এর টাকা দিচ্ছেন, তো এই কোম্পানি আপনার কি অ্যাকাউন্ট খুলে দিছে কিনা? অবভিয়াসলি তারা যখন ইপিএফ এর টাকাটা ভরে, এটা কিন্তু আমি দেখেছি তারা মেশিং দিয়ে টাকা ভরে, প্লাস অন্যান্য অপশন দিয়ে টাকা ভরে আপনার পাসপোর্ট দিয়ে। তো এইখানে কিন্তু এই অ্যাপসটা আপনাকে নিজে নিজে রেজিস্ট্রেশন করতে হবে। ইপিএফ এর টাকা ভরা আর ইপিএফ এর যে অ্যাপ্লিকেশন খোলা চেক করা, এইটা কিন্তু আসলে দুইটা আলাদা জিনিস। যদি আপনার এজেন্ট খুলে থাকে তাহলে বেটার আপনি জাস্ট ওইখান থেকে লগ ইন অপশনে চাপবেন, আর যদি আপনার না খুলে থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি অবভিয়াসলি রেজিস্ট্রেশন করে দেখাবো, যেহেতু আমি সবকিছু নিজে নিজে প্রসেসিং দেখাই। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনাকে আরো দুটো অপশন দেখাবে। এইটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম ইউজার, আপনি কি প্রথমবার ইউজার করতেছেন, নাকি আপনি চাইতেছেন যে আপনার একটা ওটিপি আসবে ইপিএফ অফিস থেকে, এইটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে নিতে চাইতেছেন। অবভিয়াসলি আপনি ফার্স্ট টাইম ইউজার, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে আপনার মেই কার্ড নাকি পাসপোর্ট। এইখান থেকে তো অবভিয়াসলি পাসপোর্ট সিলেক্ট করবেন। পাসপোর্ট সিলেক্ট করলে পরবর্তী পেজ, এবং এইখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে লেখা দেখবেন রেজিস্ট্রেশন নাও, এইটাতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাও এ ক্লিক করার পরে আপনাকে সবার প্রথমে আপনার যে পাসপোর্ট রয়েছে এই পাসপোর্টটা আপনাকে স্ক্যান করতে হবে। তো এইখানে আমি বলে দিই, এখানে কিন্তু আপনার মাস্ট বি অরিজিনাল পাসপোর্ট স্ক্যান করতে হবে, বিকজ আমি অরিজিনাল পাসপোর্ট স্ক্যান করছি। তো ফটোকপি বা পিডিএফ কপি মোবাইলে রেখে স্ক্যান করলে হয় কিনা এইটা সম্পর্কে আমি ক্লিয়ার কাট বলতে পারতেছি না, বাট আমি এখানে বলবো অরিজিনাল পাসপোর্ট স্ক্যান করবেন। আর চাইলে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আপনার কপি দিয়ে বা পিডিএফ দিয়ে, যদি হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে 1% লোকের কালার কপি বা ট্রাই করলে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে, বাট আমি এখানে বলতেছি না। আমি এখানে বলবো যে অরিজিনাল পাসপোর্ট আপনি মাস্ট বি স্ক্যান করবেন। তো স্ক্যানের দিকে আপনি খেয়াল রাখবেন, ওইখানে কিন্তু আপনার রিফ্লেকশন যেন না পড়ে। আর আপনি দিনের বেলা স্ক্যান করা ট্রাই করবেন, প্লাস আপনার ফেস স্ক্যান করলে যাতে দুটোটা ম্যাচিং খাই। তো যাক, এইটা কমপ্লিট স্ক্যান করার পরে আপনার চলে আসবে পরবর্তী পেজ। স্ক্যান করে কন্টিনিউ দিয়ে দিবেন, পরবর্তী পেজ চলে আসছে। আর এই পেজে আপনার ইনফরমেশন ভেরিফাই করতে হবে। তো এখানে আপনাকে কিছু তুলতে হবে না, এখানে তোলা থাকবে যে আপনার নাম চলে আসছে, পাসপোর্ট নাম্বার চলে আসছে। আপনি যেটা করবেন এইটা হচ্ছে আপনার টার্মস এন্ড কন্ডিশন, এইটাতে ঠিক চিহ্ন দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ এইটাতে প্রেস করে দিবেন। তো এর পরবর্তী পেজ আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যেই নাম্বারে আগে আপনার ইপিএফ অ্যাকাউন্ট খোলা নাই। তো ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে তুলে আপনি নিচে আবার টার্মস এন্ড কন্ডিশন এইটাতে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। আর সরি, এইখানে আসলে টার্মস এন্ড কন্ডিশন না, এইটা হচ্ছে আই এম নট এ রোবট, এইটার ভেরিফাই আপনাকে ভেরিফাই করতে হবে। আই এম নট এ রোবট, আমি ক্যাপচা পূরণ করতে হবে। এইটাতে ক্লিক করলে এইখানে আপনাকে অনেক কিছু শো করতে পারে, লাইক শো করতে পারে আপনার এইখানে কার কোন কোন ছবিতে আছে, বা আপনার রাস্তার জেব্রা ক্রস কোন কোন ছবিতে আছে, ওইগুলো সিলেক্ট করার জন্য। তো আমাকে যেহেতু কার সিলেক্ট করার জন্য দিচ্ছে, আমি কার সিলেক্ট করলাম, সবগুলো কার সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করছি, কমপ্লিট। আপনার আই এম নট এ রোবট এটা কমপ্লিট। এইবার নিচে যে কন্টিনিউ আছে এইটাতে প্রেস করবেন।
এটাতে প্রেস করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে। তো আপনার ফোনে যখন একটা ওটিপি যাবে, এই ওটিপিটা আপনি চাইলে অটো ফিল করে দিতে পারেন বা ম্যানুয়ালি ফিল করতে পারেন। তো ওটিপি ফিল করার পর আপনি কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করলে এরপরে আপনার কাছে যেটা চাইবে এটা হচ্ছে আপনার একটা সেলফি তুলতে হবে। এখানে কিন্তু ফেস ভেরিফাই না, আপনার সেলফি। তো আমি ওনার সেলফি তুলি, প্রথমবার আসলে ওনার সেলফি তুলি, বাট ওনার গায়ে কোনো কাপড় ছিল না, যার কারণে এই সেলফিটা আসলে ক্যান্সেল করে রিটেক নিই। তো যদি আপনি একটা সেলফি তুলেন বা তোলার পর আপনি দেখেন যে আসলে না আপনার ফেসটা একটু সুন্দর আসে নাই, তো আই মিনস যাতে আপনার পাসপোর্টের সাথে ম্যাচিং খাই, যদি মনে হয় যে না একটু এদিক সেদিক হয়েছে, তাহলে আপনি আবার এখানে রিটেক সেলফি আছে এইটাতে ক্লিক করতে পারেন। তো রিটেক সেলফি ক্লিক করে আবার রিটেক একটা ছবি তুলতে পারবেন। তো রিটেক সেলফি তোলার পর আপনি কন্টিনিউ এইটাতে প্রেস করবেন। এইটাতে প্রেস করলে আপনাকে এখানে যেটা দেখাবে ইউর রেজিস্ট্রেশন ইজ বিং প্রসেসড, এখানে 7-8 সেকেন্ড সময় নিবে, প্লিজ ওয়েট করতে হবে আপনাকে এখানে 7-8 সেকেন্ড। ওয়েট করার পর এখানে আপনাকে দেখাবে ঠিক চিহ্ন যে আপনার ভেরিফাইড কমপ্লিট, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট আই অ্যাকাউন্ট KWSP আই অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। তো এইবার আপনি কন্টিনিউ এইটাতে চাপবেন। এইটাতে চাপার পর আপনাকে আরেকটা পেজ শো করবে, এইখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম, তো ইউজার নেম কি দিবেন? ইউজার নেম অবভিয়াসলি আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। তো পাসপোর্ট নাম্বার ইউজার নেম যখন দিবেন, এরপর আপনার পাসওয়ার্ড আপনি যেটা দিবেন এটা এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, প্লাস 8টা লেটারের উপরে দিতে হবে, 8 থেকে 16 লেটারের মধ্যে। তো আমি এখানে আপনাকে একটা ধারণা দিই, যখন আপনি পাসওয়ার্ড দিবেন তখন আপনার পাসওয়ার্ড আই মিনস ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, আর শেষে আপনার নাম্বারের 2 থেকে 4টা সংখ্যা দিয়ে দিবেন। তাহলে দেখবেন খুব ইজিলি আপনার মনেও থাকবে, প্লাস আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো পাসওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউ এইটাতে প্রেস করবেন। এইটাতে প্রেস করলে আপনাকে আরেকটা জিনিস চাইবে, এইটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য। এখানে গুগলে আপনার পাসওয়ার্ডটা সেভ করার জন্য চাইতেছে। যদি আপনি এখানে সেভ দেন, পরের বার থেকে খুব ইজিলি লগ ইন করতে পারবেন, আই মিনস আপনার ডিটেলস গুলো আর বারবার তুলতে হবে না। বাট এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার গুগল ম্যানেজারে, পাসওয়ার্ড ম্যানেজারে সেভ থাকবে। তো এইটা জিনিসও খেয়াল রাখবেন। এইটা বলতেছি যারা মালয়েশিয়াতে টাচ এন্ড গো ওয়ালেট ইউজ করেন, ওনাদের ক্ষেত্রে গুগলে যখন সেভ থাকে, তখন গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ যখন গেট অ্যাপস জাস্ট ক্লিক করা মাত্রই টাচ এন্ড গো ওয়ালেট থেকে ট্রানজেকশন হয়ে টাকা পেইড হয়ে যায়। ওইটার ক্ষেত্রে আমি এখানে বলতেছি, বাট আপনি সেভ দিতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে অবভিয়াসলি আমি সামনে এটা নিয়ে ভিডিও বানাবো। সেভ দেওয়ার রিজন জাস্ট আপনি আপনার ওইখানে অ্যাকাউন্ট যখন আবার প্রবেশ করবেন, তখন জাস্ট আপনি আপনার অ্যাকাউন্ট নেমটা প্লাস আপনার পাসওয়ার্ডটা দিবেন, লগ ইন করবেন, হয়ে যাবে। তো এরপরের পেজ, এই পেজে আপনাকে সিকিউর করতে হবে আপনার ইমেজ সিকিউর। এখান থেকে আপনি কি দিতে চান আপনার প্রোফাইল পিকচারে, না প্রোফাইল পিকচারে না, এখান থেকে আপনার ইমেজে সিকিউর ইমেজ। এখানে কি আপনি কলা দিবেন, গেঞ্জি দিবেন, রেঞ্জ দিবেন, ম্যাচ বক্স দিবেন, আপনি যেটা খুশি দিতে পারেন। তো আমি এই ভাইয়ের গেঞ্জি দিয়ে দিলাম, যেহেতু এই ভাইয়ের ছবিটাও তুলেছি কালো গেঞ্জি দিয়ে দিলাম। এরপরের পেজ, তো এই পেজে আপনাকে সিকিউরিটি পার্টস, এইটা কি? এইটা হচ্ছে সিকিউরিটি কোয়েশন। কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান, তখন আপনার বিকল্প হিসাবে এই সিকিউরিটি পাসটা চাই। তো এইখানে কি দিবেন? এইখানে সবচেয়ে ভালো হয় আপনার ফেভারিট কোনো জিনিসের নাম দিতে পারেন, বা আপনার ছোটবেলার নাম বা আপনার প্রাইমারি স্কুলের নাম এইটা দিতে পারেন, বা ফেভারিট মুভির নাম। আমি এইটা বলবো না, আমি এখানে বলবো আপনার ফ্যামিলির কারো নাম দেন, ফেভারিট নাম হতে পারে আপনার ছেলে, হতে পারে আপনার মা বাপ, হতে পারে আপনার নিজের নাম, জাস্ট নিকনেমটা শর্ট করে এখানে দিয়ে দিবেন। জাস্ট দ্যাটস ইট। এইটা দিয়ে আপনি কন্টিনিউ, এইটাতে কন্টিনিউ ক্লিক করবেন। তো এরপর আপনাকে যেটা দেখাবে এইটা হচ্ছে যে আপনার এগ্রিমেন্ট, মালয়েশিয়ান ইমিগ্রেশনের ইপিএফ যে সিস্টেম আছে এইটার এগ্রিমেন্ট। আপনি কি এইটার সাথে এগ্রি কিনা? অবভিয়াসলি এগ্রি, আপনি এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করলে আপনাকে দেখাবে সাকসেস, টিক চিহ্ন উঠে যাবে যে আপনার ইপিএফ অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। নিচে ডান আছে, ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলে আপনাকে দেখাবে আপনি কি এই ডিভাইসটাকে ট্রাস্ট করেন কিনা, ট্রাস্ট দিস ডিভাইস, আপনি কি এই ডিভাইসটা ট্রাস্টফুল কিনা, আপনি নিজে কিনা। অবভিয়াসলি ট্রাস্ট দিস ডিভাইস, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এরপর আপনাকে যেটা করতে হবে এইটা হচ্ছে আপনার লগ ইন করতে হবে। তো লগ ইন আপনি চাইলে এখান থেকে বেরিয়ে আসলেও আপনি লগ ইন করতে পারেন, বা আপনি আবার অ্যাপসে ঢুকে তখন দেখা যাচ্ছে লগ ইন অপশন আছে, এই লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারেন। এইবার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, খোলা হয়ে গেছে। তো লগ ইনে গিয়ে আপনি কি দিবেন? এইখানে আপনার ইউজার আইডি আপনি কি দিয়েছিলেন, ওই যে আপনি আপনার পাসপোর্টের নাম্বারটা দিয়েছিলেন ইউজার আইডি, ওইটা এখানে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর এইখানে আপনাকে আপনার ওই যে সিকিউরিটি পার্টস, আপনি কি ছবিটা দিয়েছিলেন সিকিউরিটি পিকচারে, তো ওইটা দিবেন। যেহেতু আমি এই ভাইয়ের সিকিউরিটি পার্টসে আমি ওনার গেঞ্জি দিয়েছিলাম, এই গেঞ্জিটা ওনার আসছে যে এইটা কি আপনার কিনা, আপনাকে শো করবে ইজ দ্যাট ফর ইউ। তো আপনি এখান থেকে কি করবেন? অবভিয়াসলি ইয়েস দ্যাটস মি, এইটাতে ক্লিক করে দিবেন।
এইটাতে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিতে হবে, সচরাচর পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ এইটাতে প্রেস করবেন। এরপর আপনাকে আরেকটা জিনিস চাইবে, সিকিউরিটি পারপাস। এইটা কি? এইটা হচ্ছে প্লিজ ইন্টার দ্য টেক নাম্বার। তো এই টেক নাম্বারটা কি? এইটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট ওনারা আপনাকে একটা কোড দিবে, টেক নাম্বার দিবে, এইটা আপনাকে এখানে তুলতে হবে। এইটা সিকিউরিটি পারপাসে, যেহেতু এইটা ভিতরে আপনার টাকা পয়সা থাকবে, তো এর জন্য এইটা আসলে সিকিউরিটি পারপাস। তো আপনি এই সিকিউরিটি পাসটার জন্য 3 মিনিটের ভিতরে চলে আসবে। যদি চলে আসে, আসার পর আপনি এটা তুলবেন, তোলার পর অটোমেটিকলি পরের পেজে চলে আসবে এবং এই পেজে দেখাবে ঠিক চিহ্ন যে আপনার ডিভাইসের সাথে লিংকেড হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট। এইবার আপনার এখানে স্কিপ আছে বা কন্টিনিউ আছে, তো স্কিপ চাইলে আপনি দিতে পারেন, বাট আমি এখানে বলবো কন্টিনিউ দিবেন, একসাথে সব সেট করে নেবেন। কন্টিনিউ দিবেন, এরপর আপনাকে একটা পিন সেট করতে হবে, পিন কোড 6 ডিজিটের একটা পিন কোড, যেটা আপনি পরবর্তীতে অ্যাপসে প্রবেশ করবেন, এই পিন কোডটা দিয়েই প্রবেশ করবেন। আই মিন পাসওয়ার্ড আপনার আছে, বাট ওইটা সচরাচর এখানে দরকার পড়বে না। আপনার যখন পরবর্তীতে অ্যাপসে ঢুকবেন, জাস্ট আপনি 6 ডিজিটের একটা পিন দিবেন। যারা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, অ্যাপস ইউজ করেন, তো লাইক যারা টাচ এন্ড গো ওয়ালেট ইউজ করেন, এইটার মতো জাস্ট পিন কোড দিবেন, আপনি ভিতরে প্রবেশ করবেন, আপনার টাকা শো করবে। তো এখানে একটা পিন কোড সেট করবেন। তো পিন কোড কিভাবে সেট করবেন এখানে আমি বলে রাখি, আপনি 1 2 3 4 5 6 এরকম পিন কোড অবভিয়াসলি দিবেন না, এলাউ না। এরপরে এক সংখ্যার এরকম এলাউ না, আপনি এলোমেলো করে দিবেন, অবভিয়াসলি এলাউ করবে। পিন কোড দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিবেন। এর পরবর্তী পেজ যাবে আপনার বায়োমেট্রিক্স। তো আপনি কি চান যে আপনার ফিঙ্গারটা সেট করার জন্য, চাইলে আপনি ফিঙ্গার সেট করতে পারেন। তো আমি আসলে ওনার ফিঙ্গারটা সেট করতে চাইতেছি না, তার কারণে আমি ফিঙ্গারটা না দিয়ে পরবর্তী পেজে যাবো। তো নতে ক্লিক করলাম। তো আপনি নতে ক্লিক করবেন, নতে ক্লিক করে পরবর্তী পেজে যাবেন এবং আপনার অ্যাকাউন্ট খুলে গেছে। এখানে আপনার যা যা আসবে সব নেক্সট 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 এইটা দিয়ে দিবেন। তো নেক্সট দেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন এইবার চলে আসলো আসল পেজ, আর এই পেজে টাকা শো করতেছে। তো টাকা এখন শো করতেছে না, বা টাকাটা কিভাবে শো করবে? তো যখন আপনি আপনার আরএম দেওয়া আছে স্টার স্টার, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনার টাকাটা শো করবে। তো উনার এখানে দেখতে পাচ্ছেন যে উনার এত তারিখে এই মাসের ইপিএফটা জমা হয়েছে, যেটা এখানে শো করছে। তো জাস্ট এইটাই আসলে শান্তি যে আমার ইপিএফটা আসলে জমা হইতেছে, আর আমি দেখতে পারতেছি যে প্রবাসী হিসাবে যে আমি ইপিএফ এর টাকা দিতেছি, বা আমার এজেন্ট বা আমার কোম্পানি সবাই ইপিএফ এর টাকা জমা দিতেছে। সো আই হ্যাভ পুরো বিষয়টা ক্লিয়ার। তো এইবার এই স্টেটমেন্টটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, বা এইটার আরো এ টু জেড কি কি প্রবলেমে কি পড়তে পারেন কিনা, ওইগুলো আমি আলাদা কোনো ভিডিওতে দেখাবো। এই ভিডিওটাতে আমি যেটা দেখিয়ে দেবো যে কিভাবে ডাউনলোড করবেন। আপনার উপরে যে ডাউনলোড অপশন, আমি স্থির চিহ্ন দেওয়া আছে, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনাকে শো করবে আপনার ডাউনলোড স্টেটমেন্ট। তো আপনাকে এখানে সালও শো করবে যে এই সালের স্টেটমেন্ট আপনি ডাউনলোড করতে চাইতেছেন। তো ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ওয়াও, এখানে কিন্তু খুব এ টু জেড ডিটেলস আপনার এখানে শো করবে যে স্টেটমেন্ট যেটা হয়, যদি কেউ স্টেটমেন্ট চাই আপনি স্টেটমেন্ট জমা দিতে পারবেন। তো এভাবে খুব ইজিলি আপনি আপনার ফোন দিয়ে ইপিএফ অ্যাকাউন্টের টাকা চেক করবেন, প্লাস ডাউনলোড করতে পারবেন এই মালয়েশিয়াতে। এছাড়া যদি আপনি কোনো প্রবলেমে পড়ে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার প্রবলেমটা ড্রপ করবেন, আমি সেইটা নিয়ে খোঁজ করে সলিউশন নিয়ে তারপর অবশ্যই ভিডিও দেব। আর সামনে তো আরো প্রসেসিং ভিডিও দেব ইপিএফ নিয়ে, সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকবেন। So that's it. Thanks for watching. Allah Hafiz.